শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে আমরা গেছিলাম তারকেশ্বর। হ্যালো গাইস, আমরা সবাই মিলে এখন যাচ্ছি তারকেশ্বর। এই যে বাপন যাচ্ছে, তুমি হাই করে দাও। আর একজন বাকি আছে, ও আসছে। তো আমরা এখন কুটিঘাটে দাঁড়িয়ে আছি, কুটিঘাট থেকে এখন সোজা যাবো বেলুন। আমরা সবাই এখান থেকে জল তুলবো, তারপর এখান থেকে রওনা দেবো। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, আকাশটা কি সুন্দর। এই যে আমাদের লঞ্চ। ইচ্ছে করে আমরা প্রথমে বেলুড় স্টেশন গেছিলাম, ওখান থেকে ট্রেন ধরে শেওড়াফুলি যাব। দেখো গাইস, ট্রেনে কতটা ভিড়। মানে দ্বিতীয় সপ্তাহে এরকম অবস্থা, তাহলে আমাদের তৃতীয় সপ্তাহে কী অবস্থা হবে, মানে জাস্ট ভাবারই বাইরে। আর এত ভিড় যে দাঁড়াতেই পাচ্ছি না, মানে ঠেলে মেরে শেষ পর্যন্ত উঠতে হয়েছে। ট্রেন থেকে শেওড়াফুলি স্টেশন থেকে নেবে এবার হাঁটা পড়ে, এবার এখান থেকে হাঁটবো একদম তারকেশ্বর মন্দির। দ্বিতীয় সপ্তাহে প্রচুর লোক গেছিলো তারকেশ্বরে, আর রাস্তায় দেখো কত সুন্দর সুন্দর বাঁক। আর সত্যি এই সময়টায় যে এত সুন্দর লাগে রাস্তায় হাঁটতে, মানে অন্যরকম একটা জিনিস ফিল করে নিজের মধ্যে, কোনো কষ্টই হয় না বাবার কাছে যেতে। এই বাঘটা দেখো কত সুন্দর, একটা গোপাল টাপুর লাড্ডু গোপালকে সবাই নিয়ে আসছে কাঁধে করে। এতটা হাঁটার পর যখন এই গেটটা সামনে দেখি, তখন একটা অন্যরকম মনেরও তো আনন্দ হয় যে আর বেশিক্ষণ নাই, এই মন্দির সামনেই চলে এসেছে। আর সত্যি বাবা, আমরা তোমার অনেক কাছে চলে এসেছি, আর একটু কষ্ট করলে বাবার কাছে পৌঁছে যাবো। দুরন্ত থেকে সবাই কত কষ্ট করে, কত আশা নিয়ে বাবার কাছে আসে। ওটা কি আসছে? কেদারনাথ। লোকনাথ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, তারপরে আবার দুজনে হাঁটা শুরু করি। আর বৃষ্টির মধ্যে রাস্তা দেখো কতটা খারাপ, একদম পাথরগুলো পায়ে লাগছে, তাও মনের জোর আর প্রাণের আশা যে বাবা, কষ্টের মাঝে মনে হচ্ছে বাবা শুধু আমাদের পাশেই রয়েছে। কিন্তু বাবার মন্দিরে চলে এসেছি, আর 1 কিলোমিটার হাঁটলেই বাবার মন্দির। আর শনিবার এত প্রচণ্ড ভিড় হয়েছিল যে দ্বিতীয় সপ্তাহে দেখো কত ভিড় হয়েছে শুধু।